সুন্দর এই হারটা, মা দুর্গা। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আর বন্ধুরা সবাই? আশা করছি আর বন্ধুরা সবাই ভীষণ ভালো আছেন আর সুস্থ আছেন। তাই তো বন্ধুরা, আমরা সবাই ভালো আছি। আজকে 10ই ফেব্রুয়ারি, আজ স্যাটারডে, আর এখন বাজে সকাল 9:30। তো আমি এখন থেকে চলে এসেছি আমি আমার বন্ধুদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। ঠিক আছে বন্ধুরা, তো আমি এখন রয়েছি বাইরে। আমি বাইরে যে পুজোর জন্য ফুল তুলছি। শীতের সিজনে কি হয়, ফুল কমে যায়, এই জবা গাছটার কথা বলছি। কিন্তু এখন আবার দেখছি কয়েকটা জবা ফুল হয়েছে, দারুণ একদম কালারটা, তাই না? জবা ফুল লাল হয়, এবার দেখার কিছু নেই, কিন্তু কিছু কিছু জবা ফুলের কালার আছে, কেউ একটা ফ্যাকাশে টাইপের কালার হয়, কিন্তু দেখুন একদম লাল টুকটুকে চেরি কালার। প্রথমে ভাবছিলাম এই ফুলগুলো তুলবো, তারপরে আবার মনটা খারাপ হয়ে গেল, ফুল তুলতে গিয়ে মন খারাপ হয়ে যাচ্ছে। এত বড় বড় গাঁদা ফুল থাক, কিছুদিন থাক, তারপরে তুলবো। যেটা দেখানোর আপনাদের, এই ডালিয়া ফুলটা দেখুন, দেখুন কি যে নাইস দেখতে। আমি বড় করে দেখাচ্ছি আপনাদের, দেখুন জুম করে, কি কালার কম্বিনেশন, অসাধারণ অসাধারণ। এই ধরনের এই ফুলের কালারগুলো, তারপরে এক একটা পাখির কালার, গায়ের কালার দেখলে না যেন মনে হয়, তখনই মনে হয় যে সত্যি প্রকৃতি কি সৃষ্টি, ভগবানের কি সৃষ্টি, কি দারুণ অসাধারণ কালার দিয়ে সৃষ্টি করেছেন, তাই না? কি দারুণ লাগছে দেখুন এই ডালিয়াটা। এটা কালকে ফুটে গেছে, আমি আপনাদের আজ দেখাচ্ছি। আজকে আরও একটু ভালো করে ফুটেছে, কালকে এতটা ভালো করে ফুটেনি, কিন্তু আজকে আরও ভালো করে ফুটেছে। খুব ভালো লাগছে, তাই না কালারটা? এই গাঁদা ফুলগুলো আমি তুলে নেব, এগুলো পুজোর জন্য তুলে নেব। আর এইখানে আমি হাজব্যান্ডকে কাজ দিয়েছি। আমি তো আপনাদের বলেছি যে হাজব্যান্ডও টেলার, হাজব্যান্ড জেন্টস আর আমি লেডিস, ঠিক আছে? জেন্টস টেলার হাজব্যান্ড, আর আমি লেডিস টেলার। তাই এই যে কাজটা হচ্ছে, এটা কিন্তু জেন্টসের কাজ হচ্ছে, সেই জন্য হাজব্যান্ড এই যে কাজটা করছে। এটা একটা পাঞ্জাবি তৈরি হচ্ছে, আমি আপনাদের দেখাবো। পাঞ্জাবিটা কমপ্লিট হয়ে যাক, তারপর আমি দেখাবো হাজব্যান্ডের কাজটা। ঠিক আছে বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি, রান্না বসাবো। এখন রান্না বসাইনি, এখানে যে খালি কড়াই বসিয়ে রেখেছি গ্যাসের মধ্যে। আর আমি যে রান্নাটা আজকে করব সেটা আমি আপনাদের কাছে শেয়ার করব। তো এটা হচ্ছে আজকে শিক পালংয়ের তরকারি হবে। তো এই শিক পালংটা আমি পুরোটা নিরামিষ রান্না করব। আর এই শিক পালং তরকারিটা করতে আমি কি কি নিয়েছি সেটা আমি আপনাদেরকে বলে দিই। ঠিক আছে, শিক পালং তো নিয়েছি, এটা কেটে ধুয়ে ভালোভাবে রেখে দিয়েছি। আর এখানে আমি যে সবজিগুলো নিয়েছি সেটা আমি আপনাদের বলে দিই। বেগুন নিয়েছি, আলু, ওলকপি, মটরশুঁটি আর গাজর, এগুলো আমি নিয়েছি। আর এখানে বড়ি, আর এই বড়িটা কিন্তু খেসারির ডালের বড়ি। ঠিক আছে, তো এই হচ্ছে রান্না। আর কি কি লাগবে সেটা আমি রান্না করতে করতে আমি আপনাদের দেখাবো। তো চলুন বন্ধুরা, আমি দেরি করবো না, রান্নাটা শুরু করি। কেমন? তেল দিয়ে দিয়েছি। আমি কি করব, বড়িগুলো ভেজে দিচ্ছি। আর আমি তেলটা কিন্তু সাদা তেল দিই, সাদা তেলে আজকে রান্না করবো। আমি সর্ষের তেলে তো রান্না তো অবশ্যই হয়, কিন্তু আমি আজকে সাদা তেলেই রান্নাটা করব। ঠিক আছে, তো বড়িটাকে আমি ভালোভাবে ভেজে নিই, একদম লাল লাল করে বড়িটাকে আমি ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। আমি এবারে কি করব, তেল তো আর গরম করার মতন কিছুই নেই, কারণ তেল তো গরম হয়েই আছে। 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি, এই সবজিটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ আর লঙ্কার গুঁড়ো। ভালো করে এটা মিক্সড করে দিচ্ছি। আঁচটা না একদম কমিয়ে রেখেছি, একটু বাড়াতে হবে। আর আমি ওই যে আপনাদের সবসময় বলি না, যে আঁচ একদম স্লো করে কিন্তু রান্না করলে রান্নার স্বাদ কিন্তু বাড়ে। কিন্তু আমার হাতে সবসময়ের জন্য সময় কম, তাই এত স্লো করে রান্না আমি করতে পারি না। ঠিক আছে, কিন্তু তাও আমি সবসময়ের জন্য সুস্বাদু রান্নাটাই করার চেষ্টা করি। সাধারণ জিনিস দিয়ে আমি অসাধারণ রান্না করার চেষ্টা করি, এটাই কিন্তু সত্যি, বুঝেছেন বন্ধুরা? যাই হোক, এটা একটু ভালো করে ভাজা ভাজা হোক। কেমন? এগুলো একটু কি বলবো, একটু নেড়ে নিই। কেমন? আমি ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এবারে আমি এই যে শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা একটু জড়ে যাক।
আমি ঢাকাটা দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি জড়ে যাবে, তাই না? আমি ঢাকাটা খুলে দেখি বন্ধুরা, শাকটা কিন্তু জড়ে গেছে। আর হ্যাঁ, আমি আপনাদের বলে দিই, আমি কিছুক্ষণ আগে কিন্তু শাকটা কিন্তু একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম, আর আপনাদের দেখানো হয়নি, কারণ আমার না ওই সময় কাস্টমার চলে এসেছিল, তাই আমি তাড়াহুড়ো করে এমনি শাকটা এমনি নেড়ে দিয়ে একদম রান্নাঘর থেকে দৌড়, বুঝেছেন, কাস্টমারদের কাছে গিয়েছিলাম ওদের কাজ বুঝে নিতে। তো যাই হোক, আমি শাকটা একটু ভালো করে নেড়ে দিচ্ছি। আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, আমি তরকারিটা একটু মিষ্টি মিষ্টি করে করব। নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি করে করলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগে, তাই না? আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি, একটু ভালো করে আবার মিক্সড করে নিচ্ছি। আর আমি বড়িগুলো গোটা গোটা দিলাম, আপনারা চাইলে একটু ক্রাশ করে একটু ভেঙে ভেঙে দিলে ভালো হয়, কিন্তু আমি দিলাম না। কারণটা কি, এই যে নাড়তে নাড়তে অনেক সময় ভেঙেও যায়, সেই জন্য আমি দিলাম না, গোটাই দিয়ে দিয়েছি। ঠিক আছে, রান্নাটা আমার হয়ে গেছে, কমপ্লিট রান্না। আমি দেখাচ্ছি আপনাদের, ঠিক আছে বন্ধুরা। এই যে পালং শাকের শিক পালং, কিন্তু শুধু পালং শাক না, শিক পালং তরকারি রেডি। আর এখানে রয়েছে বেগুনের চাটনিও বলতে পারেন, ভর্তা বলতে পারেন, কিন্তু একদম অন্যরকমভাবে করেছে, পুরোটাই নিরামিষ। ঠিক আছে, তো এই হচ্ছে যে আজকের আমাদের রেসিপি। আর যেটা হবে কিছুক্ষণ পরে, আমি সেটা ডিম ভাজবো। তো ডিমটা যে ভাজবো সেটা কিন্তু হাজব্যান্ড আর কচি খাবে, আমি নয়। ঠিক আছে, তো এখন ডিমটা ভাজিনি, ভাজবো। তো ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, কেমন? গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 4টে। তো আমি এখন রেডি হয়ে গেছি। কারণটা কি, কারণ আমি একটু মেশাতে যাবো বাজারে। কোচি আজকে ড্রয়িং ক্লাস আছে স্যাটারডে, তো কোচির সাথেই কিন্তু আমি যাচ্ছি, আজকে বাজারে একটু দরকার আছে। ঠিক আছে, আর কি কি দরকার, কেন দরকারে যাচ্ছি, সেগুলো আমি পরে আপনাদেরকে জানাবো। ঠিক আছে, তো কোচিও রেডি, আমিও রেডি, গাড়িও চলে এসেছে। চলুন আমরা যাই, বেঁচে যা, গাড়ি হর্ন দিচ্ছে, চলুন যাই। বাজারে চলে এসেছি, মানে মেছেদা বাজারের কথা বলছি, মেছেদা বাজারে চলে এসেছি আমরা। আর কিছুক্ষণ পর কোচি ড্রয়িং ক্লাসে চলে যাবে। আর আমি এই যে চলে এসেছি আপনাদের দেখানোর জন্য, এখানে একটা জায়গায় ঠাকুর তৈরি হয়। তো আমি মা সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে, আমি আপনাদের দেখাচ্ছি। কী যে দারুণ দারুণ ঠাকুর না, কি বলবো, কি সুন্দর সুন্দর। এখনো সব কমপ্লিট হয়নি, কমপ্লিট হবে, এখনো সময় আছে। আর দেখুন শাড়ি পরানো চলছে, কত ছোট বড়, কি যে দারুণ দারুণ না মা সরস্বতী, বাবা কি দারুণ, তাই না? খুব ভালো লাগছে, খুব সুন্দর। কোচির ছুটি হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি বাজারের ভেতরের দিকে। এই ছুটি হলো, এখন 6:30, এখন 6:30 বাজেনি, 6:30 বাজতে যায়। তো এখন বাজারের ভেতরেই যাচ্ছি, ওখানে একটু দরকার আছে, তারপরে বাড়ি যাব। চলো কচি কি খাচ্ছে দেখা, কচি দেখা। ও যখনই আমার সাথে আসে, ওকে এই মশলা মুড়ি, ঝাল মুড়ি ওকে দিয়ে দিতে হবে, ও খাবে। আর আমাদের সমস্ত কাজ হয়ে গেছে, আমরা এই যে বেরিয়ে পড়েছি, টোটোতে উঠে পড়েছি, মেছেদা থেকে, মানে মেছেদা বাজার থেকে বেরিয়ে চলে যাচ্ছি এখন বাড়ি। টোটোটা একটু দাঁড় করিয়ে দিয়ে, এই যে টোটো যে কাকা মনে হচ্ছে কোথায় গেল, বলতে এমনি এই দোকানে মনে হচ্ছে গেছে, প্রয়োজন আছে, দরকার আছে, তাই গেছে। আর আমি এইভাবে এই আমাদের যে কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্ট স্টেশন, তো এটা আমি দেখাচ্ছি গেটটা, এটা হচ্ছে গেট, এটা ওই কোলাঘাট থার্মালের ভেতরে, প্ল্যান্টের ভেতরে যাওয়ার গেট এটা। ঠিক আছে, এই গেটটা আমি দেখাচ্ছি আপনাদের, ভালো করেই দেখাচ্ছি, দেখুন। তো বন্ধুরা, আমি মেছেদা বাজারে কেন এসেছিলাম সেটা আমি পরে একদিন, হয় কালকে বা অন্য কোনো একদিন আমি দেখাবো আমি কি কি কিনেছি, বাজারে এসেছি। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই থাক বন্ধুরা। আর আমি এখন সোজা বাড়ি যাচ্ছি, আর আমার কিছু বলার নেই আপনাদের। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন, আর আনন্দে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা বন্ধুরা, টাটা।